নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। পেটে ভাত না থাকলে কোনো শখই মানায় না। অভাবের সংসারে একটু বুঝে শুনে চলাটাই কিন্তু স্বাভাবিক। সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা বসে পড়লাম গোবরের ঘুঁটেগুলো বানানোর জন্য। অন্য দিনের তুলনায় আজকে একটু সকাল করেই ঘুম থেকে উঠেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমার উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি, পাশাপাশি ঘরটাও ঝাড়ু দিয়ে যে সমস্ত এঁটো থালা বাসনগুলো ছিল সমস্ত কিছুই ধুয়ে নিয়েছি। টাইম কলের জল যেহেতু 7টার সময় দেবে, তাই 7টার আগেই কিন্তু আমি থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর টাইম কলের জলটা ধরবো, তাতেই কিন্তু আর বাকি সমস্ত কাজকর্মগুলো কিন্তু সেরে নেব। আর এই গোবর কিন্তু আমার শাশুড়ি মাই এনে রেখে দিয়েছিল। অল্প একটু ছিল, যদিও বা বড়মাদের বাড়িতে গিয়েছিলাম গোবর আনার জন্য, কিন্তু ছিল না। তাই ভাবলাম যে যতটুকু রয়েছে ততটুকুই দিয়ে কাজটা আরও এগিয়ে রেখে দিই। ভেবেছিলাম বছরের প্রথম দিনটা বেশ ভালোভাবেই কাটাবো, দুর্ভাগ্যবশত দিনটা আমার ভালোভাবে যায়নি। তো সকলেরই তো সমস্ত সুখ আর হয় না। তো আশা করছি দিনটা খারাপ গেছে, আগামী দিনগুলো বেশ ভালোভাবেই কাটাবো। সেই সমস্ত বিস্তারিত ঘটনাগুলো তোমাদের সঙ্গে খুলে আর বললাম না। তো এদিকে হচ্ছে আমার গোবরের ঘুঁটে বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার যাব গাছের গায়ে দিয়ে আসার জন্য। তো ছোটোবেলায় কিন্তু আমি গোবর ধরতে ভীষণ কিন্তু ঘৃণা করতাম। ছোটোবেলায় কেন, বিয়ের আগে পর্যন্ত কিন্তু আমি গোবর ধরতে ভীষণ ঘৃণা করতাম আর কি। তো আমার বাপের বাড়িতে বিশেষত এরকম গোবরের ঘুঁটে দেওয়া হতো না, নিচে একটু দেওয়া হতো। তার পাশাপাশি হচ্ছে যে মশাল বলে, আর অনেকেই কিন্তু মুঠে বলে, আমাদের গ্রাম বাংলার ভাষায় কিন্তু মুঠে বলে। তো সেই মুঠেই কিন্তু দেওয়া হতো। আমার ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পাবে আমার বাপের বাড়ির যে সমস্ত ভিডিওগুলো করা রয়েছে, তো সেই সমস্ত ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পেয়েছো। মা যেদিন বাড়িতে ছিল, মানে আমার শাশুড়ি মা, সেদিন কিন্তু এরকম গাছের গায়ে দিয়েছিল। তো আর একটুই ছিল, তো ভাবলাম যে সেটা আমি দিয়ে নিই, যাতে কাজটা আরও এগিয়ে থাকবে। আর সকালবেলায় উঠেছি, এঁটো থালা বাসন ধোয়া হয়ে গেছে, উঠোন ঝাড়টাও হয়ে গেছে, তার পাশাপাশি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মানে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে। এবার টাইম কল থেকে জল 3 ধামা মতো পেয়েছি আর কি। তো এখন এই যে একটা ধামার মধ্যেই কিন্তু যে সমস্ত জামা প্যান্টগুলো একটু নোংরা হয়েছিল, তো সমস্ত কিছুটাই কিন্তু ভিজিয়ে দিয়েছি আর কি। আর আজকে হচ্ছে ঠাকুর ঘরের পর্দাটাও কিন্তু দিয়ে নিয়েছি, যেহেতু অনেক দিন হলো কাচাকুচি সেরকমভাবে একটা করতে পারছি না, মানে ঠাকুর ঘরের জিনিসপত্রগুলো। তো আজকে হচ্ছে সেই সমস্ত জিনিসপত্রও কিন্তু সোজা নিয়ে চলে আসলাম। তো এরকম কল টেনে কাচার থেকে মনে করি যে এরকম টাইম কলে জল আসলে 2-3 ধামা যতটুকুই জল হয়, তো ততটুকুই দিয়েই কিন্তু কাচাকুচিটা সেরে নিই আর কি। এতে একটু কিন্তু আমার কষ্টটা কিন্তু অনেকটাই কম হয়, কারণ কল টেনে টেনে কাচাকুচি করতে গেলে ভীষণ কিন্তু কষ্ট হয়, বিশেষত ভারী জামা প্যান্ট, তার পাশাপাশি কাঁথা, বিছানার চাদর কাচতে কিন্তু ভীষণ কষ্ট লাগে আর কি। তো এখানে হচ্ছে আমি 3 ধামার মতো কিন্তু জল, মানে টাইম কলের ধরে নিয়েছি। আর এখন হচ্ছে সেই সমস্ত জামা প্যান্টগুলোই কিন্তু কেচে নিচ্ছি। একটা মেয়ে শ্বশুরবাড়িতে আসে অনেক স্বপ্ন, অনেক আশা ও ভরসা নিয়ে কিন্তু শ্বশুরবাড়িতে আসে। সংসারের সঙ্গে সঙ্গে পরিবারের মানুষদেরকেও কিন্তু সে ভালোবেসে অবিরাম কিন্তু সেবা করে তোলে। আমি মনে করি একটা মেয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত তার দুহাত দিয়ে শক্ত করে মজবুত করে কিন্তু সংসারটা তিল তিল করে গড়ে তোলার কিন্তু চেষ্টা করে। একটা মেয়ে কিন্তু কখনোই চায় না যে তার সংসারটা ভেঙে চুরে তছনছ হয়ে যাক। এখন অনেকেই এসে বলবে যে ছোট মুখে বড় বড় কথা, তুমি বড় বড় জ্ঞান দাও আর কি। তো আমি মনে করি আমার ভিডিও কিছু কিছু মানুষের যেরকম ভীষণ ভালো লাগে, আবার কিছু কিছু মানুষের কিন্তু খারাপ লাগে। একটা মানুষ কখনোই কিন্তু সবার কাছে ভালো হতে পারে না, কারোর কাছে ভালো, কারোর কাছে খারাপ। আমি আমার বিয়ের 3 বছরের অভিজ্ঞতা থেকেই কিন্তু তোমাদের সঙ্গে কিছুটা কিছুটা কিন্তু আমি শেয়ার করি আর কি। এদিকে হচ্ছে আমার জামা প্যান্ট কেচে ধুয়ে মেলা কমপ্লিট হয়ে গেছে, তারপরে সোজা চলে আসলাম সকালের জন্য কিছু খাবার বানানোর জন্য। প্রত্যেক দিন কিন্তু আমার শাশুড়ি মাই, মানে যেদিন কাজে যায় আর কি, সেদিন কিন্তু ভোরবেলা উঠে ভাত রান্না করে, পাশাপাশি কিন্তু তরকারিও রান্না করে নিয়ে যায়, আর আমাদের জন্য কিন্তু রেখে যায়। কিন্তু তোমাদের দাদা ভাই, মানে ওর সমস্ত সবজি কিন্তু পছন্দ করে না, তাই মাঝে মধ্যে ওর জন্য একটু আলাদা রকমের জিনিস কিন্তু আমাকে বানিয়ে নিতে হয়। আর আমারও মাঝে মধ্যে একটু ইচ্ছা করে যে একটু নতুন নতুন জিনিস বানানোর জন্য। তো যাই হোক, এর আগের দিন আমি কটা তেলে ভাজা পিঠে বানিয়েছিলাম, তারই একটু গোলা ছিল। সেটাই এখন সকালবেলা ভাবলাম যে তেলও যতক্ষণ দোকান থেকে এনেছিলাম, তো কটা বানিয়ে নিই পিঠে। তো সেই মতোই কিন্তু এখানে আমি তেলে ভাজা পিঠে কিন্তু বানিয়ে নিচ্ছি।
অনেকেই কিন্তু এই পিঠেকে ভাজা পিঠে বলে, তো আমাদের গ্রাম বাংলার ভাষায় কিন্তু আমরা এই পিঠেকে কিন্তু ভাজা পিঠেই বলি। তো এখানে প্রত্যেকটা পিঠেই কিন্তু ভীষণ সুন্দরভাবে কিন্তু ফুলছিল, আর এই ছোট কড়াইতে যেখানেই রান্না করি না কেন ভীষণভাবেই কিন্তু কালি হয়, আর নোংরাটাও কিন্তু বেশি পরিমাণে হয়। আর এই তেল কাষ্ট নোংরা তুলতে গেলেও কিন্তু ভীষণ কষ্ট, মাঝে মধ্যে তুলে নিই, আবার যখন ভালো লাগে না তখন কিন্তু আর তুলি না, কারণ প্রত্যেক দিনই কিন্তু তোলা সম্ভব হয় না। আর এখন শীতকালে যে পরিমাণে কালি হয় হাঁড়ি কড়াইতে, যারা উনুনে রান্না করো তারাই জানো যে শীতকালের কালি কতটা কষ্ট হয় তুলতে। হাঁড়ি কড়াই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু রান্না করতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। এদিকে সকালবেলা আমি কটা তেলে পিঠে বানিয়ে সোজা চলে আসলাম আমার রুমে। আর আজকে আমার শাশুড়িমাই কিন্তু বাসি বিছানা তার রুমের কিন্তু তুলে গেছে। আর এদিকে হচ্ছে আমার রুমের যেহেতু বিছানার চাদর আমি সকালবেলায় কেচে দিয়েছি, আর এখানে হচ্ছে কিন্তু আরেকটা আমি পেতে নিলাম। ভিডিওর শুরুতে তোমাদেরকে তো প্রথমেই বললাম যে পেটে ভাত না থাকলে কোনো শখই কিন্তু মানায় না। এটা কিন্তু একেবারে বাস্তব কথা। তেলও মাথায় তেল কিন্তু সকলেই দিতে পারে, কিন্তু যার মাথায় তেল নেই তার কিন্তু তেল দেওয়ার মতো কেউই কিন্তু থাকে না। আর বিপদ যখন আসে তখন কিন্তু চতুর্পাশ থেকেই কিন্তু বিপদ আসে, যেরকমটা এখন কিন্তু আমার তো এখন আমার বিপদ মনে হচ্ছে যে চতুর্পাশ থেকেই কিন্তু ঘিরে আসছে আর কি। তো একটার পর একটা কিন্তু বিপদ, কিছুতেই কিন্তু আমি এগুলো কাটিয়ে উঠতে পারছি না, এতটা প্রবলেম আর এতটা টেনশন যে করছি মাঝে মধ্যে ভালো লাগে না আর কি। তো যাই হোক, আমার বাসি বিছানা তোলা হয়ে গেছে, এবার হচ্ছে শোকেসটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। যদিও বা আমি মনে করি যে কিছু কিছু মানুষ আছে এখনো যারা কিন্তু আমাদের থেকেও কিন্তু ভীষণ অভাবের মধ্যে দিয়ে অনেক কষ্ট করে কিন্তু জীবনযাপন করে। ভগবানের আশীর্বাদে হয়তো তাদের থেকে অনেকটাই কিন্তু ভালো আছি। আশা করছি ভগবানের কৃপায় আর তোমাদের ভালোবাসায় সমস্ত প্রবলেম থেকেই কিন্তু আমি কাটিয়ে উঠতে পারবো। যদি তোমরা আমাকে একইভাবে সাপোর্ট যদি করতে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই বিপদ থেকে আমি কাটিয়ে আসতে পারবো। তো এখানে হচ্ছে আমার মুগ ডালটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে দুপুরের জন্য। আর তোমাদের দাদাভাই কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে কিন্তু ভীষণ রকমের পছন্দ করে, যদিও বা ডালটা একটু হালকা হয়ে গেছে। পরবর্তীতে গ্যাসে কিন্তু ডালটা আমি আরও একটু কিন্তু বসিয়ে নেব। আর এদিকে হচ্ছে কিছুটা মাংস আমি ধুয়ে নিয়েছি, শাশুড়িমাই এনেছিল হচ্ছে মাংস দোকান থেকে। তো যাই হোক, এখন হচ্ছে সেই মাংসটাই কিন্তু আমি রান্না করে নেব। আর মাটির উনুনের রান্নার কিন্তু একটা আলাদা রকম কিন্তু টেস্ট, আর খেতেও কিন্তু ভীষণ রকমের কিন্তু ভালো লাগে মাটির উনুনের রান্নাটা। কিন্তু বেশি কষ্ট হয় শীতকালে এরকম হাঁড়ি কড়াইতে কালির লেগে থাকা কালিগুলো, মানে খাবার শেষে যখন মাজতে হয় এই বিশেষত এই কড়াই, তখন কিন্তু ভীষণ কষ্ট হয়, এই কালি কিন্তু সহজে উঠতেই কিন্তু চায় না। এখানে হচ্ছে মাংসটা আমি সমস্ত মশলাগুলো দিয়ে কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু কষিয়ে নিচ্ছি। মাংস সবসময় কিন্তু মাটির উনুনে আর বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগে। এখন যেহেতু একটু কষ্টের মধ্যে দিয়ে এই দিনগুলো পার করতে হচ্ছে, তাই কিন্তু এখন আমার কোনো শখ করতেই কিন্তু ইচ্ছা করে না। ফ্লিপকার্টে আমার একটা জিনিস ভীষণ রকমভাবেই কিন্তু পছন্দ হয়েছিল, 2-3 বার করে অর্ডারও করেছি, কিন্তু সামনের কথা ভেবে সেই জিনিসটাকে আমাকে বারবার করে কিন্তু ক্যান্সেল করে দিতে হচ্ছে। সত্যি কথা বলতে আমি নিজেই কিন্তু ক্যান্সেল করে দিচ্ছি। তো ভাবছি যে জিনিসটা নিয়ে নিই, এক মনে বলছে নিয়ে নিই আর অন্য মনে বলছে যে পরবর্তীতে কী হবে যখন একেবারেই মানে হাতটা শূন্য হয়ে যাবে তখন কি করব আর কি। তো সেই কারণেই কিন্তু সেই জিনিসটা বারবার করে কিন্তু ক্যান্সেল করে দিচ্ছি। যদি কখনো সেই জিনিসটা আমি নিয়ে আসতে যদি পারি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে, সেটা আমার ভীষণ কিন্তু একটা পছন্দের জিনিস, তাহলে কিন্তু তোমাদের সঙ্গে আমি অবশ্যই কিন্তু শেয়ার করব। এদিকে হচ্ছে আমার একটা তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তার পাশাপাশি কিন্তু আমি আরেকটাও কিন্তু রান্না করে নিচ্ছি। একটা উনুনে যেহেতু পরপর করে আমাকে রান্না করতে হয়, তাই কিন্তু আগে থেকে সমস্ত মশলা বেটে সবজিগুলো কেটে কুটে কিন্তু হাতের কাছে নিয়ে আসতে হয়। যদিও আমি সকাল সকালে রান্না বসাই তবুও কিন্তু লেট হয়ে যায় অনেকটাই। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো অভাবে পড়লে মানুষের শখ কিন্তু আপনা আপনি বঞ্চিত হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে